আচ্ছা আচ্ছা। হুম। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरे ओम। परतत्वे स्वदालीनो रामकृष्ण समागया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের আলোচ্য বিষয় স্বামীজির জ্ঞান যোগের বক্তৃতা, ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত্বে একত্ব, কঠোপনিষদের উপর এই যে লেকচার, আমরা সেটা শ্রবণ করছি, আলোচনা করে বোঝার চেষ্টা করছি। বহুত্বে একত্ব, বাংলা বইয়ের পৃষ্ঠা 135। তো এই বক্তৃতা শুরু হচ্ছে কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ কিনা চতুর্থ বল্লী থেকে। আমরা দুটো মন্ত্র স্বামীজি পর পর আলোচনা করছেন এখানটাতে। একটা হলো খুবই বিখ্যাত মন্ত্র, পরাঞ্চি খানি বেত্রীনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানমক্ষত आवृत चक्षु अमृतत्वम इच्छा। আর একটা মন্ত্র, পরের মন্ত্র, পরাচ কামান অনুজন্তি বালা তে মৃত্যুর্জন্তি বিততস্য পাশম অথ ধীরা অমৃতত্বম বিদিত্বা ধ্রুবম অধ্রুবেষ্য ন প্রার্থয়ন্তে। স্বামীজি এই দুটো মন্ত্র আলোচনা করে তারপরে কমেন্ট করছেন যে এই দ্বিতীয় মন্ত্রে আমরা এর ডিটেলস গত দুই ক্লাসে আলোচনা করেছি। স্বামীজি বলছেন এখানেও, অর্থাৎ এই দ্বিতীয় মন্ত্রেতেও 212 করা আছে কামান, বলছেন এই একই ভাবে পূর্ণ। এখানেও বলছেন একই ভাবে, এই একই ভাব পরিস্ফুট হয়েছে। কি পরিস্ফুট হয়েছে? অর্থাৎ সসীম বস্তুপূর্ণ। স্বামীজি এই 134 পৃষ্ঠার লাস্টে বলেছেন এটা। 134 পৃষ্ঠার লাস্টে বলেছেন যে এখানেও ওই একই ভাব পরিস্ফুট হলো। কি সেটা? সসীম বস্তুপূর্ণ এই বাহ্য জগতে অনন্তকে দেখার বা পাবার চেষ্টা করা বৃথা। বলছেন দুটোর মন্ত্রেরই, বলছেন ওই একই ভাব এখানে ঋষি বলছেন। আর অনন্তকে পেতে হলে অনন্তেই অনন্তকে অন্বেষণ করতে হবে। আর সেটা কোথায়? আমাদের অন্তর্বর্তী অর্থাৎ অন্তরতম আত্মাই একমাত্র অনন্ত বস্তু। আর এই যে বাহ্য জগতের কথা বলছেন, পরাঞ্চি খানি, ইন্দ্রিয়গুলো বাইরের দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? এই জগৎ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই যে পাঁচটা জিনিসের দ্বারা জগৎ তৈরি, এই বলছেন এইগুলো যে ছুটছে, এইগুলো কিন্তু সবই সসীম। কাজে এর মধ্যে সেই অনন্তকে পাওয়া যাবে না, যেটা হলো জগৎ কারণ, তাকে তুমি এর মধ্যে পাবে না। আমাদের অনন্ত হলো আমাদের স্বরূপ আত্মা, তাহলে সেটা হলো আমাদের অন্তরতম। সেটাকে পেতে হলে তোমাকে ভিতরে যেতে হবে।
আমরা যে জগৎ প্রপঞ্চ দেখছি, আর জগৎ প্রপঞ্চের মধ্যে আমরাও পড়ে যাচ্ছি। আমরা পড়ে যাচ্ছি মানে আমাদের এই যে দেহ, আমাদের দেহ, আমাদের ইন্দ্রিয়, আমাদের মন, এ সবই কিন্তু এই জগৎ প্রপঞ্চের মধ্যে। আমরা বলছি বাইরের জগৎ দেখছি, যে জগৎ প্রপঞ্চ দেখছি, এবং সঙ্গে সঙ্গে আমরা নিজেদের রিমাইন্ড করিয়ে দিতে হচ্ছে যে আমাদের এই যে দেহ, ইন্দ্রিয়, মন, এ কোনোটাই কিন্তু অনন্ত হতে পারে না। কারণ কি? বলছেন এটা কালেতে উৎপন্ন হয় আর কালেতেই বিলীন হয়। জগৎটা একটা সময় উৎপন্ন হয়েছে, একটা সময় বিলীন হচ্ছে। আমাদের শরীর একটা সময় উৎপন্ন হয়েছে, শরীরটা আবার বিলীন হবে। আমাদের এই শরীর উৎপত্তি হচ্ছে, এটা সহজেই আমরা বুঝতে পারছি। রোজ রোজ তো মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু জগতের মৃত্যুটা আমরা চট করে দেখি না। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি, কি বুঝতে পারি? জগৎ পরিবর্তনশীল, অনিত্য, মানে সেটা নিত্য পরিবর্তিত হচ্ছে। স্বামী ঠাকুর সেই জন্য কথামৃতে বলছেন, সদা সৎ বিচার বলেছেন, অর্থাৎ কিনা কোনটা নিত্য বস্তু কোনটা অনিত্য বস্তু। বলছেন এটা কি নিত্য, সেই জন্য সৎ কোনটা অসৎ আমরা এটা চট করে ধরতে পারি না, কিন্তু কোনটা নিত্য আর অনিত্যের বিচারটা আমরা চট করে বুঝতে পারি। তো বলছেন না, কামার পুকুর যদি সত্য হতো, নিত্য হতো, তাহলে সোনা দিয়ে বাঁধিয়ে দিতাম। তার মানে কি? আগেরকার কামার পুকুর দেখুন কত পরিবর্তন হয়ে গেছে, সমস্ত পরিবর্তন হয়ে গেছে। তো এই সেই রকম এই জগতের যেখানে আপনারা বসে আছেন, এই বিল্ডিং ওখানে একসময় ইসের ফডার চাষ হতো, এখন পাশে হচ্ছে। এখন দেখুন কত চারতলা পাঁচতলা বিল্ডিং হয়ে গেছে। 100 বছর, 200 বছর, 500 বছর পরে এই বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। মহাপুরুষ মহারাজ বলছে এই বেলুর মঠও কি আর চিরকাল থাকবে? হিমালয় পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে, বেলুর মঠের বিল্ডিং চিরকাল কি করে থাকবে? তো সেরকম এগুলো, সেই জন্য এটাকে ওই নিত্য আর অনিত্য, যেটাই পরিবর্তনশীল সেটা কিন্তু নিত্য হতে পারে না। কাজেই পরিবর্তনশীল নিত্য হতে পারে না, সেটা হলো সীমিত, মানে অনন্ত নয়। অনন্ত বস্তু হলো একমাত্র আত্মা, সেটা হলো আমাদের অন্তরতম। কাজেই অনন্তকে পেতে গেলে এই বাইরের জগতে ছুটলে হবে না, বলছে তোমাকে ভিতরে যেতে হবে। আচ্ছা, অনন্তেই অনন্তেই অনন্তকে অন্বেষণ করতে হবে। বাকি সব জিনিস কালেতে উৎপন্ন হয়, একটা টাইম ফ্রেমে হচ্ছে, টাইম ফ্রেমে তার শেষ হয়ে যাবে। এরপরে স্বামীজি দেখুন 135-এ, এরপরে যে বলছেন এখানটায় স্বামীজি, যে যে কিনা দ্রষ্টা সাক্ষী পুরুষ, যিনি কিনা সবকিছুই দেখছেন, অর্থাৎ কিনা মানুষের আত্মা, যিনি সদা জাগ্রত, তিনি একমাত্র অনন্ত, তিনি জগতের কারণ স্বরূপ। এই এখানে একটা সেন্টেন্স আছে বাংলা, ওই সেন্টেন্সটা স্বামীজি ওখানটায় বলছে, ওখানটায় আছে দেখুন, যে যে দ্রষ্টা সাক্ষী পুরুষ সব কিছুই দেখিতেছেন, অর্থাৎ সে কে? মানুষের আত্মা। তিনি কিরকম? বলছেন যিনি সদা জাগ্রত, বলছেন তিনি একমাত্র অনন্ত, তিনি জগতের কারণ স্বরূপ। অনন্তকে অনুসন্ধান করিতে হইলে আমাদিগকে অনন্ত আত্মাতেই যাইতে হইবে, সেখানেই আমরা তাহাকে দেখিতে পাইব। এই একটি সেন্টেন্স স্বামী যেখানটায় বলছেন। এই সেন্টেন্সটাতে স্বামীজি আসলে কঠোপনিষদের পরবর্তী কয়েকটা মন্ত্র এই একসঙ্গে ভাবার্থ করেছে। এই কঠোপনিষদের এই যে পরের কয়েকটা মন্ত্র একসঙ্গে ভাবার্থ করেছেন, সেইটা করার পরে চলে গেছেন কোন নম্বরে? ওই যে যদে বে হ তদমূত্র, অর্থাৎ 2-1-10। তাহলে 2-1-3, এরপরে 4-2-1-4, 2-1-5, 2-1-6, 2-1-7, 2-1-8, 2-1-9, এতগুলো মন্ত্র স্বামীজি ওই একটা সেন্টেন্সে সিনপসিস করেছেন।
সেইগুলো ব্যাখ্যার মধ্যে যাননি, ওগুলো হলো টেকনিক্যাল। তো কিন্তু এই কথাটা স্বামীজি বলছেন, এই 213, তো 213-তে কি আছে আমাদের এখানটায় সবগুলো যেন নেই। 213 আমরা তো চ্যান্টিং আজকে ওখানটা করিনি। 213 দেখে নিচ্ছি। 212 আছে, 3 নেই, 4 নেই, 5 আমরা দিয়েছি, 5 আমরা দিয়েছি। একচুয়ালি কঠোপনিষদে ওখানটায় আছে, येन रूपम रसम गंधम शब्दान स्पर्शांच मैथुनान এতে নৈব বীজানাতি কিমাত্র পরিশিষ্যতে। এটা কোন মন্ত্র আমরা উল্লেখ করছি? 213, 211, 212, এই দুটি মন্ত্র বলা হয়ে গেল। এরপরের মন্ত্রটা হলো 213। সেই মন্ত্রের দ্বিতীয় লাইনে আছে, এতে নৈব বীজানাতি কিমাত্রা পরিশিষ্যতে। বীজানাতি কথার অর্থ কি? সব বস্তুকে যে জানে, উপলব্ধি করে, সেই হলো আত্মা। এই দেখুন, এই যে সেন্টেন্সটা স্বামী যেখানে বলছেন না, যে হলো দ্রষ্টা সাক্ষী পুরুষ, সবকিছুই দেখিতেছেন, দেখিতেছেন মানে বীজানাতি, বীজানাতি। 213 মন্ত্র থেকে স্বামীজি বলছেন বীজানাতি, সে কে? মানুষের আত্মা, মানুষের আত্মা, সে হলো সদা জাগ্রত। কারণ সদা জাগ্রত আমরা কিন্তু মানুষ। আপনি এখন চলে আসুন আমাদের ক্ষেত্রে, আপনি এখন, আমি এখন বলার চেষ্টা করছি, আপনি এখন শুনছেন, কঠোপনিষদের লেকচার আমরা শ্রবণ করছি, বোঝার চেষ্টা করছি। তার মানে আমি মানুষ। আমার কি, আমি স্বরূপত কি বলছেন, এই যে মানুষের আত্মা, অর্থাৎ আমার আত্মা আপনার আত্মা, এখন ধরে নেই আলাদা আলাদা, ধরলাম সাধারণ অর্থে, সেই আত্মা কি করছেন? তিনি সদা জাগ্রত। আপনি শুনছেন, বলছে সেই আত্মা বস্তু, মানব আত্মা সদা জাগ্রত। আর তিনি কিরকম? তিনি একমাত্র অনন্ত। অর্থাৎ আমার যে আত্মা বস্তু, আত্মা, তিনি হলেন সদা জাগ্রত। আর তিনি কি? তিনি হলেন একমাত্র অনন্ত। আর তিনি কি বলছেন? তিনি হলেন জগতের কারণ স্বরূপ। বলছেন তিনি সদা জাগ্রত, তিনি সবকিছু দেখছেন, বলে যার দ্বারা এ না রূপম রসম গন্ধম শব্দান স্পর্শান, বলছেন যার দ্বারা এই সব কিছু জানা হচ্ছে। অর্থাৎ কিনা সাধারণ ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি, যিনি সবকিছুকে জানছেন, জানছেন, উপলব্ধি করছেন, তিনি হলেন আত্মা। এখন চলুন নচিকেতার কাছে। নচিকেতা যমরাজকে কি জিজ্ঞাসা করেছিলেন? এই আত্মবস্তুকে কি করে জানবো? মৃত্যুর পরে কি থাকে? এয়ম প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তি ইতি একে নায়াম অস্তি ইতি চৈকে চা একে। অর্থাৎ নচিকেতার মোদ্দা কথাটা কি? নচিকেতার প্রশ্ন ছিল আত্মা বলতে বস্তুটা কি, তাকে কি করে জান। এখন যমরাজ কি উত্তর দিচ্ছেন? যমরাজ উত্তর দিচ্ছেন, বলছে তুমি তোমার নিজের স্বরূপকে বিশ্লেষণ করো। ওই যে এইমাত্র বললেন আমাদের মানব আত্মা, যিনি সব জানছেন, তিনি হলেন আত্মা। এখন মিলিয়ে দেখুন, যমরাজ নচিকেতাকে বলছেন তুমি নিজের স্বরূপকে বিশ্লেষণ করো। মানে আমরা এখন কঠোপনিষদ শুনছি, আমরা বলছে তুমি তুমি তো কঠোপনিষদ শুনছো, তোমার নিজের স্বরূপকে বিশ্লেষণ করো, যমরাজ আমাদের বলছেন। যমরাজ আমাদের কি বলছেন? হে মানব, যমরাজ মানে উপনিষদের ঋষি, তিনি কি বলছেন? হে মানব, তুমি তোমার স্বরূপকে বিশ্লেষণ করো। তুমি আত্মাকে জানতে চাইছো, অনন্ত স্বরূপকে জানতে চাইছো, তুমি অনন্ত স্বরূপ উপলব্ধি করতে চাইছো, তুমি তোমার স্বরূপকে বিশ্লেষণ করো। সে কিরকম? বলছে যে কিনা সর্ববস্তুকে জানছে, সেই হলো আত্মা। যে কিনা সর্ববস্তুকে প্রকাশ করছে, তিনি হলেন প্রকাশক। সর্ববস্তুর প্রকাশক যিনি, তিনি আমার আত্মা, তিনি আমার আত্মা। এখন এই ব্যাপারটা একটু বুঝতে হবে। সর্ববস্তুর প্রকাশক। ঠাকুর বলছেন সদাসৎ বিচার করো। কথামৃতের প্রচুর জায়গায়, পাতায় পাতায় প্রায়। সদা আমরা একটু বিচার করি। কিরকম বিচার?
দেখুন, এই আপনার সামনে যে আপনার খাতা আছে, পেন্সিল আছে, টেবিল, চেয়ার, এই ফ্যান, লাইট, এইগুলো নিজেকে নিজেকে প্রকাশ করতে পারে কিনা? বলছে না। বলছে বিষয় সমূহ নিজেকে নিজে প্রকাশ করতে পারে না, মানে সব প্রকাশ নয়, পরপ্রকাশ। মানে কিরকম? রূপ রসকে প্রকাশ, রূপকে বলুন তুমি জল কিরকম, জলের কিরকম টেস্ট, তুমি টেস্ট করে দাও, রূপ কিন্তু রসকে জানে না। রসকে বলুন কিরকম গন্ধ, গন্ধকে তুমি টেস্ট করো, বুঝতে পারবে না। তাহলে রূপ রসকে, রস শব্দকে জানে না, জানে না মানে প্রকাশ করতে পারে না। একটা বিষয়বস্তু অন্য বস্তুকে জানে না, মানে কি প্রকাশ করতে পারে না। এখন আমরা মনে করি ইন্দ্রিয়গুলো প্রকাশ করে, ইন্দ্রিয়গুলো প্রকাশক নয় অ্যাকচুয়ালি। এই যে আমাদের ইন্দ্রিয়গুলো, সেও কিন্তু এইগুলোকে প্রকাশ করতে পারে না। মানে ইন্দ্রিয় নিজেকে প্রকাশ করতে পারে না। কারণ কি? শুনুন, যে চোখকে বলুন তুমি শব্দকে শোন, আপনি কান বন্ধ করে দিন, চোখ খোলা রাখুন, শব্দ কিন্তু আপনি শুনতে প্রকাশ হবে না। শুনুন, কানকে বলুন চোখ বন্ধ করুন, কানকে বলুন তুমি দেখো, হবে না। তার মানে একে অন্যকে প্রকাশ করতে পারে না, পারে না, একে অন্যকে প্রকাশ করতে পারে না। সেরাম তার মানে কি এইগুলো, এই একটা বিষয় আরেকটা বিষয়কে প্রকাশ করতে পারে না, মানে বিষয় সব প্রকাশ নয়। ও যদি প্রকাশক হতো তাহলে কিন্তু প্রকাশ করতে পারে। ইন্দ্রিয়গুলো নিজে যদি প্রকাশ হয়ে গেল, তাহলে একটা ইন্দ্রিয় অন্য ইন্দ্রিয়কে প্রকাশ করতে পারতো, কিন্তু পারছে না। এটার দ্বারা প্রমাণিত হয় ইন্দ্রিয় কিন্তু নিজেকে প্রকাশ করতে পারে না, অন্যকেও প্রকাশ করতে পারে। আর দেহ, দেহটা তো প্রকাশ নয়, দেহ তো জ্ঞাতা নয়, আমরা জানি। এই হাত জ্ঞাত, রক্ত মাংসের শরীর কিন্তু জ্ঞাতা নয়। মনটা আমরা মনে করি না, মনটা হলো জ্ঞাতা। বলছে না, মনটাও জ্ঞাতা নয়। কারণ কি মনটা জ্ঞাতা নয়? এর যুক্তি কি হবে? দেখুন, এর যুক্তি হলো, আপনি বলছেন আমার সকালবেলাতে মনটা এত সুন্দর ছিল, এখন এত খারাপ হয়ে গেছে। বা সকালে মনটা এত বেজার ছিল, এখন ভাল লাগছে। মন নিজেই নিজের অবস্থাটাকে বলছে পরিবর্তন হচ্ছে, প্রতি মুহূর্তেই মনের পরিবর্তন হচ্ছে। তার এর দ্বারা প্রমাণিত হয় যে মনও কিন্তু জ্ঞাতা নয়। মনের প্রতি মুহূর্তে মনের পরিবর্তন হচ্ছে, তার চিন্তার পরিবর্তন হচ্ছে। যেটাই পরিবর্তনশীল সে কিন্তু জ্ঞাতা নয়, সে কিন্তু নিত্য নয়, সে পরিবর্তনশীল, সে নিজেকে নিজেকে জানতে পারে না। দেহ, দেহ জ্ঞাতা নয়, এই ইন্দ্রিয় জ্ঞাতা নয়, বিষয়গুলো জ্ঞাতা নয়, মনও জ্ঞাতা নয়। মনের বিভিন্ন অবস্থাকে আমরা জানি, সুতরাং মন জ্ঞাতা নয়। আর একবার বলছি, মনের বিভিন্ন অবস্থাকে আমরা জানি। আমার সকালে মনটা খুব ভালো ছিল, তারপরে মনটা খারাপ ছিল, এখন আবার মনটা ভালো। বিকাল বেলাতে আমি বলছি কি সুন্দর আমি শুনছি, এখন তো খুব ভালো লাগছে। কিন্তু তারপরে যখন চলে যায়, তারপরে আর তার মানে মনের বিভিন্ন অবস্থাকে কিন্তু আমরা একজন জানছে। তাহলে মানে বোঝা যাচ্ছে মন কিন্তু জ্ঞাতা নয়, কারণ মনের বিভিন্ন অবস্থাকে আমি জানছি তো। তাহলে আমিটা কি মন নাকি? বলছে না না, এর পিছনে তাহলে আর একজন আছে। তাহলে এখন বাকি থাকলো কি? বাকি থাকলো একটা জিনিস। তাহলে বিষয় জ্ঞাতা নয়, ইন্দ্রিয় জ্ঞাতা নয়, মনটা জ্ঞাতা নয়, অথচ আমাদের জ্ঞান হচ্ছে কিন্তু। তাহলে বাকি থাকলো এমন একটা জিনিস যে কিনা ওই সবগুলোকে প্রকাশ করছে। কোন সবগুলোকে? ওই বিষয়কে, শব্দ স্পর্শ রূপ রস রসকে, গন্ধকে প্রকাশ করছে, ইন্দ্রিয়গুলোকে প্রকাশ করছে, মনটাকে প্রকাশ করছে। মানে আমরা দেখালাম এইগুলোর মধ্যে এগুলো একটাও প্রকাশক নয়, জ্ঞাতা নয়। তাহলে বাকি রইলো কি? অথচ আমাদের জ্ঞান হচ্ছে। এর দ্বারা প্রমাণিত হয় আমাদের মধ্যে জ্ঞাতা বলে কোনো বস্তু আছে। তাহলে যে আমার বাকি থাকলো একটা জিনিস, যে বস্তুটি এই সবগুলোকে প্রকাশ করছে। অর্থাৎ কি না, এই যে সবগুলো বললাম এইগুলো হলো তার বিষয়, অবজেক্ট। আর সে হলো সাবজেক্ট, সে হলো জ্ঞাত। মানে যে এইগুলো অবজেক্ট, কোনগুলো অবজেক্ট? এই আমাদের দেহ, আমাদের ইন্দ্রিয়, আমাদের মন, আর ওই পাঁচটা বিষয়, এইগুলো সব হয়ে গেল কি? বিষয়। বিষয় মানে অবজেক্ট। আর এইগুলোকে কে জানছে? এমন একজন যিনি আছেন, তিনি এই সবকে জানছেন।
তিনি কে? বলছে তিনি হলেন সাক্ষী স্বরূপ, তিনি হলেন আত্মা। আপনি এখন এই কথাগুলো শুনছেন, আপনার দেহের মধ্যে পরিবর্তন হচ্ছে, মনেতে পরিবর্তন হচ্ছে, ইন্দ্রিয়তে পরিবর্তন হচ্ছে, সমস্ত পরিবর্তন। আপনি বলছেন আগেরটা বুঝলাম না মহারাজ, ভুলে গেলাম, আবার একবার বলুন। তার মানে আপনি কিন্তু জানছেন, আপনি জানছেন, আপনি শব্দটা শুনছেন, ইতিমধ্যে আপনার হয়তো জল তেষ্টা পাচ্ছেন, আপনি জল খাচ্ছেন, আপনার হাতে ইচিং হচ্ছে, আপনি ইচিং করছেন, সবগুলো কিন্তু আপনি জানছেন। সবগুলো আপনি জানছেন। তার মানে বাকি থাকলো কি? বাকি থাকলো এমন একটা জিনিস যার হলো এইগুলো সব বিষয়, আর সে হলো বিষয়ী, সে হলো কর্তা বলা যায়, বা সাবজেক্ট, ইটারনাল সাবজেক্ট, তাকে বলে সাক্ষী। যে আত্মা হলো এই সাক্ষী রূপে বর্তমান, ওইটাই ওই মন্ত্রগুলোতে বলেছে। স্বপ্নান্তম জাগরিতান্তম চোভৌ ইয়ে অনুপশ্যতি মহান্তম বিভুমাত্মানম মত্বা ধীর ন শোচতি। কোথায় বলেছে? ওই পরবর্তী মন্ত্রগুলোতে বলেছে। স্বামীজি এই মন্ত্রগুলোর ব্যাখ্যাতে না গিয়ে ওই অনেকগুলো মন্ত্রের জিস ওখানে একটা বাক্যেতে বলেছে, যে আমাদের অন্তরতম বস্তুটি হলো আত্মা। এই মুহূর্তে আমরা আত্মা স্বরূপ, আমরা জ্ঞান যোগের ক্লাসে বসে আছি। তিনি কি? অন্তরতম বস্তু হলো আত্মা, যে কিনা সদা, যে কিনা তিনটি অবস্থাকে জানছে। কি অবস্থাতে? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটি অবস্থাকে সে জানছে। কি করে? আপনি এখন জাগ্রত অবস্থাতে জ্ঞান যোগের ক্লাস করছেন, আপনি যে সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নতে আপনি বেলুর মঠে এসেছিলেন, ঠাকুরকে প্রণাম করছেন, মাকে প্রণাম করছেন, বা আপনি দিল্লিতে যাচ্ছেন পুজোর ছুটিতে, কুলু মানালি বেড়াতে যাচ্ছেন, সেইগুলো আপনার সব মনে আছে। আপনি, তার মানে আপনি স্বপ্নকে জানছেন। আপনি জাগ্রত এখন ক্লাস, জ্ঞান যোগের ক্লাসে যাচ্ছেন। আর সুষুপ্তিকেও আপনি জানছেন। কেন? বলছে আজকে ঘুমটা আমার খুব ভালো হয়েছিল, বা আমার ঘুমটা ভালো হয়নি। তার মানে আপনি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিনটে অবস্থার আপনি জ্ঞাত। আমি জ্ঞাত, আপনি জ্ঞাত। আর সেই যিনি জ্ঞাতা তিনি হলেন সাক্ষী স্বরূপ, তিনি হলেন আমাদের অন্তরতম, তিনি হলেন আহ, বলা যেতে পারে তিনি হলেন সমস্ত অনুভবের কর্তা। আমরা এখানে কর্তা শব্দটা ব্যবহার করছি। তিনি হলেন সমস্ত অনুভবের কর্তা, তিনি হলেন আমাদের আত্মা। তাকে কি বলা হয়? সাক্ষী চৈতন্য। সাক্ষী চৈতন্য মানে কি? তিনি সব সময়তেই আছেন। ওই যে সাক্ষী কিন্তু সব দেখে যাবে, দুজনে গন্ডগোল করেছে, একজন সাক্ষী, সে এরও গন্ডগোল দেখছে, অন্যজনের, দুজনের জিনিস, তিনি কিন্তু স্থির আছেন। সাক্ষী তাকেই বলে যে সব সময় কোনো দলে যোগ দেয় না, এইগুলো হলো সব পরিবর্তনশীল, এ কোনো দলে যোগ দিচ্ছে না, সে হলো সাক্ষী চৈতন্য, তার আলোতে এরা সব কাজ করছে। এখন হলো দ্বিতীয় আর একটা জিনিস বুঝতে হবে, এই যিনি হলেন সাক্ষী, এই সাক্ষী চৈতন্যের সাহায্যেই আমাদের সমস্ত অনুভব হয়। আমরা এখন জ্ঞান যোগ শুনছি, জ্ঞান যোগের ক্লাস, স্বামীজির লেকচার বোঝার চেষ্টা করছি। বলছেন ওই সাক্ষী চৈতন্যের সাহায্যেই আমাদের এই অনুভবগুলো হচ্ছে। আত্মা দূরে কোথাও নয়, আত্মা দূরে কোথাও নয়, ওই সাক্ষী চৈতন্যই এই সমস্ত কথাগুলোকে প্রকাশ করছে, তার মাধ্যমে আমাদের এই সব জ্ঞান হচ্ছে। সাক্ষী চৈতন্যের সাহায্যেই সব অনুভব হয়। তাহলে ধীমান ব্যক্তি কি করেন? ধীমান বা মননশীল, বিচার পরায়ণ ব্যক্তি এই সব অনুভবের সাক্ষী, এই আত্মা, যিনি হলেন সর্বব্যাপী, তিনি হলেন বিভূরূপে প্রতীয়মান আত্মাকে সাক্ষাৎ করেন। কি দ্বারা করেন? বলছে তিনি মননের দ্বারা। ওই যে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। আমরা এখন শ্রবণ করছি, তারপর বাড়িতে গিয়ে এর উপর বিচার বিশ্লেষণ, মনন, তারপর নিদিধ্যাসন। তাহলে ধীমান ব্যক্তি, মননশীল ব্যক্তি, সমস্ত অনুভবের যিনি সাক্ষী, আর তিনি হলেন মহান্তম, সর্বব্যাপী, তিনি সর্বত্র আছেন, সেই প্রতীয়মান আত্মাকে মননের দ্বারা কি করেন? সাক্ষাৎ করেন। কিভাবে সাক্ষাৎ করেন? সাক্ষাৎ করেন কিভাবে? একটা ওই বস্তু হিসাবে নয়, অয়ম অয়ম অহম অস্মি, আমি সেই পরমাত্মা, এইভাবে যে আমি এখন বসে আছি, ও এইগুলো সব কিন্তু বিষয়, আমার বিষয়, এইগুলো আমার স্বরূপ নয়,
আমার স্বরূপ হলো সাক্ষী চৈতন্য পরমাত্মা, আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা স্বরূপ। বলছেন এইভাবে তিনি অনুভব করেন। অনুভব করেন কারা করেন? বলছে ধীমান, এই মননশীল ব্যক্তি। ওই মন্ত্রের ওই পরবর্তী মন্ত্রে এইসব বলেছে, মহান্তম বিভুমাত্মানম মত্বা ধীর ন শোচতি। ধীর ব্যক্তি তাকে অনুভব করে শোক করেন না। তাহলে দেখুন, আমরা এখানে বসে আছি, আমার সাক্ষী স্বরূপ চৈতন্যকে বলা হচ্ছে অনন্ত। তাহলে এখন আমরা তো সেটা বুঝতে পারছি না। এইটা অজ্ঞানতার জন্য আমি এখন নিজেকে এই একটা ব্যারিয়ার দিয়ে এই শরীর মনের সঙ্গে আমি আইডেন্টিফাই করে আমি অমুক, আমার নাম অমুক, আমার অমুক জায়গায় জন্মগ্রহণ হয়েছে, আমি অনন্ত স্বরূপটা ভুলে গিয়ে নিজেকে শরীর মনের সঙ্গে হুক আপ করে এই ক্ষুদ্র করে ফেলেছি। ক্ষুদ্র। অথচ আমাদের ঋষিদের অনুভব কি? যে ঋষিরা যে একত্ব জ্ঞানের কথা বলেছেন, তাদের অনুভব এই যে উপনিষদ বলছেন, তারা বলছেন এই যে অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত কি, পরম তত্ত্ব একম এব অদ্বিতীয়ম, তিনি আবার আমার প্রত্যগাত্মা, আপনার প্রত্যগাত্মা, পরমাত্মা বা পরমেশ্বর বলেই নির্দিষ্ট। সেই যে প্রত্যগাত্মা তিনি পরমাত্মা বা পরমেশ্বর বলে নির্দিষ্ট। সেই পরমাত্মা বা পরমেশ্বর বলছে তিনি কিন্তু এই সৃষ্টিকর্তা, কার্য কারণ রূপ ভূতগণের সঙ্গে সব এক্ষুনি বর্তমান আছেন। এই সব কথা কোথায় বলেছেন? ওই পরবর্তী মন্ত্রগুলোতে বসেছে। আর ওই প্রতিটা অনেকগুলো মন্ত্রে দিয়ে আছে এ তৎ বৈতৎ। এ তৎ বৈতৎ মানে এটা কি? বলছে এই যে এখানে তিনি আমার মধ্যে যিনি আছেন, এ তৎ বৈতৎ, তিনি আবার পরম তত্ত্ব। যিনি আমার অন্তরতম, এ তৎ বৈতৎ, বলছেন তিনি আবার পরম তত্ত্ব। দুটো তত্ত্ব নাই, তত্ত্ব হলো একটা। এখন তার মানে কি ঋষি আমাদের বলতে চাইছেন, কি বলতে চাইছেন এর দ্বারা? বলতে চাইছেন আমাদের, আমরা যেন এরকম ভুল না করি। কি ভুল না করি? যে একটা পরমাত্মা আছে, একজন সৃষ্টিকর্তা আছেন, আর একজন একটা পরমাত্মা, আর একটা পরব্রহ্ম, আর একজন আছেন, দুজন, দুই ব্যক্তি আছেন। আমি একজন আছি, আর পরমাত্মা পরমেশ্বর বা সৃষ্টিকর্তা আর একজন আছেন। বলছে এইরকম নাই, তত্ত্ব হলো একটা। তাহলে বর্তমানে কি? বর্তমানে আমরা সেটা জানি না, এটা সম্পর্কে সম্পূর্ণ আমরা অজ্ঞান। তো যিনি হলেন জগতের কারণ স্বরূপ, এই কারণ স্বরূপ অনন্তকে অনুসন্ধান করতে হলে তাহলে কি করতে হবে? যিনি আমার অন্তরতম সেখানেই খোঁজ করতে হবে। এই বলেছেন, এই বলেছেন যে আমরা যে, তার মানে আমরা যেন ভুল না করি যে সৃষ্টিকর্তা একজন, আর পরমাত্মা পরব্রহ্ম আর একজন আলাদা হয়ে আছে, আমার থেকে আলাদা আর একজন আছেন সৃষ্টিকর্তা, আমার মধ্যে নাই। বলছে না, তত্ত্ব হলো একটি। এখন আমরা সেটা জানি না। তিনি জগতের কারণ স্বরূপ, এই কারণ স্বরূপ যিনি, তিনি আমার অন্তরাত্মা। এই, আর তিনি অনন্ত। সেই অনন্তকে পেতে গেলে আমাকে এই অনন্ত আত্মাতেই খুঁজতে হবে, খুঁজতে হবে। এইগুলো কোথায় বলেছেন? এই চার পাঁচটা মন্ত্রেতে বলেছেন। সেইটা এখানে স্বামীজি বলছেন যে দ্রষ্টা সাক্ষী পুরুষ সবকিছুই দেখিতেছেন। এখন দেখো, দ্রষ্টা সাক্ষী পুরুষ মানে আমাদের মধ্যে অন্তরাত্মা। আমি কিন্তু আপনার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, আমি তিনটা অবস্থাতে জানছি। বলছে তিনি মানবাত্মা, আর তিনি সদা জাগ্রত। জাগ্রত কথার অর্থ কি? বলছেন লাটু মহারাজ কি বলছেন না, আরে ভগবান কি ঘুমান নাকি? বলছে হাম कैसे जानते हैं? বলছে না না, ভগবান ঘুমান না, তিনি সদা জাগ্রত। তিনি জেগে থাকেন বলে জীব ঘুমোচ্ছে। তো বলছেন তিনি হলেন সদা জাগ্রত। আমাদের মধ্যে যিনি ভগবান অর্থাৎ আত্মা, তিনি সদা জাগ্রত, অর্থাৎ তিনি নিত্য চৈতন্য স্বরূপ। নিত্য অবিলুপ্ত চৈতন্য। এইগুলো আমরা আগে, অবিলুপ্ত, যার চৈতন্য শক্তি কখনো বিলুপ্ত হয় না। নিত্য অবিলুপ্ত চৈতন্য, নিত্য চৈতন্য বা অবিলুপ্ত চৈতন্য, সেটাকে বলছেন সদা জাগ্রত। আর তিনি একমাত্র অনন্ত। তাহলে আমাদের অন্তরতম আত্মা হলো অনন্ত। কাজেই এই যে জগতের কারণ,
সেই কারণ স্বরূপকে, অনন্ত কারণ স্বরূপকে জানতে হলে কোথায় জানতে হবে? আমাদের অন্তরতম আত্মাতেই তাকে অনুসন্ধান করতে হবে, এবং সেখানেই আমরা তাকে পাবো। এই কথাগুলো ওই অনেকগুলো মন্ত্রেতে বলেছেন স্বামীজি। ওই একটা সেন্টেন্স এখানটা বলেছেন। তার জিস্ট হলো, আমি একজন আলাদা আর সৃষ্টিকর্তা একজন আলাদা, সেই রকম করে দুজন নাই, তত্ত্ব হলো এক। এর পরের মন্ত্র স্বামীজি এখন উল্লেখ করছেন। यदेवेह तदा मुद्रा, यदा मुद्रा तदन्यः, मृत्यु समृत्युमाप्नोति, या इह नानेव पश्यति। 2-1-10। তাহলে প্রথম দুটো মন্ত্রের পরে অনেকগুলো মন্ত্রের সিনপসিস করে স্বামীজি চলে যাচ্ছেন 2-1-10 মন্ত্রেতে। 2-1-10। হ্যাঁ, যাদের 2-1-10 অ্যাকচুয়ালি এটা মন্ত্র নাম্বার, এটা তো 13 মনে হচ্ছে, আমি দেখি তো। 2-1, হ্যাঁ, 2-1-11, 2-1, হ্যাঁ, 2-1-10, হ্যাঁ ঠিকই আছে, 2-1-10। এই মন্ত্রটা এখানটায় দেওয়া আছে আমাদের শিটে। যাদে বেহা তদামূত্র, যদ অমূত্র তদন্যহ, মৃত্যু সমৃত্য মাপনতি, ইয়া না নিব পশ্যতি। তার আগে যে মন্ত্রটা দেওয়া আছে, ইয়াইমাম মধ্বদম বেদ আত্মানম জীবমন্তিকাত ঈশানম ভূতভব্যস্য ন ততো বিজুগুপ্সতে। হুম, এই দেখুন, প্রথম ওই 2-1-5-এও প্রথমে এই আমাদের জীবাত্মা প্রত্যেগাত্মার কথা বলেছে। আবার তিনি হলেন ঈশানম, সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি সব সৃষ্টি ই করছেন, নিয়ন্ত্রণ করছেন, ভূত ভবিষ্যতের নিয়ন্ত্রণ। এইটাকে জেনে বলছে ধীর ব্যক্তি ন বিজুগুপ্সতে, তিনি কোনো লুকানোর চেষ্টা করেন না, গোপন করার চেষ্টা করেন না। এ তৎ বৈ তৎ, বলছে নচিকেতা, তুমি যে আত্মাকে জানতে চাইছিলে, তিনি সেই আত্মা। মানে প্রত্যেকটাতে দেখাচ্ছেন ওই একত্ব। এখানে যিনি, ওখানেও তিনি। মানে তুমি যদি বলছে এখানে জয়মাম মধ্যদম বেদু, যে তাকে আমরা কর্মফল এর মনে করি। যা হোক, ওই মন্ত্রের ব্যাখ্যার মধ্যে আমি এখন যাচ্ছি না। আমরা আসছি এখন যাদে বেহা তদাম। এই মন্ত্রটার অর্থ বোঝার আমরা চেষ্টা করছি। সবগুলো মন্ত্র ডিটেলসে আমরা তো করাচ্ছি না। যৎ, এই মন্ত্রটি, যৎ এব ইহ তদ অমূত্র, যৎ এবা ইহ, যৎ এবা, যৎ মানে যা, ইহ মানে এখানে, যা এখানে, তৎ অমূত্র তাই সেখানে, যা এখানে তাই সেখানে, যা ইহ নানা ইব নানেব পশ্যতি, যে এখানে ভিন্ন দেখে, নানা দেখে, ভিন্ন রূপতা দেখে, সে তার কি হবে? মৃত্যু স মৃত্যুম আপনতি, সে মৃত্যু থেকে মৃত্যুতে গমন করে। হ্যাঁ, কি সুন্দর মন্ত্র। বলছে এখানে যা, তা সেখানে, যে এখানে বিভিন্নতা দেখে, ভিন্নতা দেখে, ভিন্ন রূপতা উপলব্ধি করে, বলছে সে কিন্তু মৃত্যু থেকে মৃত্যুতে গমন করে। এই মন্ত্রের অর্থ, তাৎপর্য 2-3 ভাবে হতে পারে। এখন একটা হলো ট্র্যাডিশনাল অর্থ, স্বামীজি আর একটা খুব অন্য আর এক অর্থ করেছেন। আমরা প্রথমে এর যে ট্র্যাডিশন, শঙ্করাচার্য যেভাবে ব্যাখ্যা করেছেন, এই অর্থটাও জানতে হবে। কি বলছেন এখানে? ভাবটা হচ্ছে এরকম, এখানে এই যে সংসারী জীব, আমি বসে, আপনি বসে আছেন, আমি বসে আছি, আমরা বলি মহারাজ আমরা তো সংসারী জীব, ভক্তরা দেখা হলেই বলে আমাদের আর কি হবে, ভগবানকে কবে পাবো, এই একটা ভাব থাকে কিনা, মহারাজ আমরা তো সংসারী, কি করে হবে। বলছে সংসারী মানে এমনি বেদান্তের ভাষাতে যারা জন্ম মৃত্যু চক্রের মধ্যে দিয়ে যাচ্ছে সেই হলো সংসারী। হুম,
বলছেন আহ, যা হোক, তাহলে ভাবটা কি, এই যে সংসারী জীবকে, সংসারী জীবটার কথার অর্থ কি, টেকনিক্যাল অর্থ কি বোঝার চেষ্টা করব। আমরা যেন ভগবান থেকে, ব্রহ্ম থেকে, ঈশ্বর থেকে আলাদা। তাহলে সংসারী জীব কথাটার অর্থ কি? সংসারী জীব মানে যে আমরা নিজেকে কি মনে করি, অল্পজ্ঞ, অল্প শক্তিমান। আপনারা মনে করেন কিনা? আমরা মনে করি আমরা অল্পজ্ঞ, অল্প শক্তিমান, আমার অমুক দিন জন্মগ্রহণ হয়েছে, আমার এই কোয়ালিফিকেশন, আমি এক সময় মারা যাব, আমি হলাম কর্তা, আমি হলাম ভোক্তা, আমার শক্তি কম, আমার জ্ঞান কম। এটা হলো কি, সংসারী জীব। এই যে সংসারী জীব আমরা কি মনে করি, আমরা ভগবান থেকে, ঈশ্বর থেকে আলাদা, ব্রহ্ম বস্তু থেকে আলাদা। এই যে পৃথক রূপে যে কল্পনা করছি, যে ভগবান থেকে, ঈশ্বর থেকে আমরা আলাদা মনে করছি, এই যে পৃথক রূপে, ভিন্ন রূপে আমাদের যে কল্পনা রয়েছে, ঋষি বলছেন সেটা নেহাত একটা ভ্রান্ত ধারণা। এটা প্রকৃত ঘটনা কি, প্রকৃত সত্যটা কি? সত্য ঘটনা, সত্য হলো আমাদের এই জাগতিক সমস্ত অনুভূতি, এখন যা যা অনুভব হচ্ছে বর্তমানে আপনার আমার, জাগতিক সমস্ত অনুভূতির অগোচরে, ইন্দ্রিয়ের অগোচর, আমাদের ব্যবহারের অতীত পরমাত্মাই এখানে জীব রূপে, এই যে জীব বলছে সে আসলে কিন্তু ওই পরমাত্মা, যে কিনা সমস্ত ইন্দ্রিয় ব্যবহারের অতীত, সমস্ত আমাদের জাগতিক অনুভূতির অতীত, আমাদের ব্যবহারের অতীত, সেই পরমাত্মাই, যে কিনা নিজেকে এখন জীব বলছে। আবার বুঝুন, এইটা হলো আপনাদের ডেইলি অনুভবের থেকে এটা বোঝা। আমি এখন নিজেকে মানুষ বা জীব বলে অনুভব করছি। আমি অনুভব করছি কি, আমি মনে করছি আমার জন্ম হয়েছে, মৃত্যু হবে, আমি অল্পজ্ঞ, অল্প শক্তিমান, জন্ম মৃত্যু চক্রের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার এই জানা আছে, এই জানা নেই, মানে অল্পজ্ঞ। আর আমি কি, অভাবগ্রস্ত, আমি কি, অপূর্ণ, এই অপূর্ণতা রোগে ভুগছি, অভাব রোগে ভুগছি। এবং অভাব দূর করার জন্য আমি অনেক জিনিসপত্র চাই, জগৎ প্রচুর জিনিসপত্র আছে, এবং তার পিছনে আমি একদম রীতিমতো ছুটছি। যে ছোটার কারণ কি? ছোটার কারণ নিজেকে অভাব বলে, অপূর্ণ বলে ভাবছি, নিজেকে কর্তা বলে ভাবছি, সেই জন্য আমি কর্ম করছি, কর্ম করে আমি ফল পেয়ে নিজেকে পূর্ণ করতে চাইছি, কিন্তু কোনো কালে পূর্ণ হচ্ছি না। এ হলো জীবত্ব বোধ। আর ভগবান, হ্যাঁ ভগবানে আমার বিশ্বাস আছে। আপনি বলবেন হ্যাঁ মহারাজ, ভগবানের তো বিশ্বাস আছে, ভগবান আছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি সংহারকর্তা, তিনি সর্বব্যাপী। বলছে সেই ভগবান কোথায়? আমার থেকে আলাদা। বলছি এই যে জীবত্ব বোধ, যিনি জগৎ কারণ, বা তিনি হলেন আলাদা, বলছে এইটা নেহাত ভ্রান্তি ভাব। সত্য ঘটনা হলো, যিনি নিজেকে জীব বলে মনে করছেন, বলছে আমাদের সমস্ত ব্যাপারের অতীত, তিনি হলেন পরমাত্মা। যা, তাহলে এখন যে এই ভেদ দর্শন করে, ভেদ দর্শন করে, দর্শন মানে ভেদ অনুভব করে, আমি এখন এখানে, ভগবান সেখানে, যে এর ভিতরে এই ভেদ দর্শন করে, তার কি হবে? সে মৃত্যু থেকে মৃত্যুতে গমন করে। অর্থাৎ ঈশ্বর আলাদা, মানুষ আলাদা, এই ভেদ যদি থাকে, বলছে সে মৃত্যু থেকে মৃত্যুতে গমন করে। আজকে হলো অদ্বৈতানন্দজির আবির্ভাব তিথি। তো অদ্বৈতানন্দ ঠাকুরকে সেবা করতেন তো কাশীপুরে। তা কাশীপুর দক্ষিণেশ্বরেও একদিন তার তীর্থ দর্শনের, বলছে তোমার কি এখন একটু তীর্থে যাওয়ার ইচ্ছে? বলে হ্যাঁ। ঠাকুর তাকে বুঝিয়ে দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত শ্বেতা শ্বেতা, ততক্ষণ অজ্ঞান, আর যখন হেথা হেথা, তখন জ্ঞান। অর্থাৎ বলছে যাকে খুঁজছে, স্বামী ঠাকুর বলছেন, যাকে মানুষ খুঁজছে সে এখানেই আছে। তো এইটা অদ্বৈতানন্দজিকে, বুড়ো গোপাল দাকে, তাকে বলছে, ঠাকুর শেখাচ্ছেন, যতক্ষণ শেথা শেথা, ততক্ষণ অজ্ঞান। ওইদের আমরা বলছি ভ্রান্তি। মানে ভগবান কোথায় আছে? দূরে আছে, দূরে দূরে তীর্থতে আছে, এখানে নাই, এখানে নাই, তীর্থেতে আছেন, অমুক জায়গাতে আছেন। আর কি, আর যখন হেতা হেতা, মানে তিনি তখন জ্ঞান, বলছে তিনি এখানে আছেন, মানে কি, আমার অন্তরাত্মার।
দেখুন এই কথাগুলো ঠাকুর বলছেন। ঠাকুর সব বলেছেন মার কাছে প্রার্থনা করেন তিনি, কিন্তু এই কথাও বলেছেন। তার মানে মা হলেন অন্তর্যামী। হম। ঠাকুরের মা হলেন, তিনি সব শুনতে পান গো। তিনি পিঁপড়ের নুপুর ধ্বনি পর্যন্ত শুনতে পান। কি করে শুনতে পান? আমার মধ্যে না থাকলে কি করে শুনবেন? তো তার কথা বলছেন যে, যে কিনা এই ভেদ দর্শন করবে সে মৃত্যু থেকে মৃত্যু। তাৎপর্য হলো ভেদ দৃষ্টি থেকেই মৃত্যু। ভেদ দৃষ্টির ফলেই এক দেহ পরিত্যাগ করে জীব আরেকটি দেহ গ্রহণ করে, এক দেহ থেকে অন্য দেহ। তাহলে এই এক দেহ থেকে আমাদের এক দেহ থেকে অন্য দেহে কেন যাই আমরা? আমরা যাই এই ভেদ দৃষ্টির জন্য। আর এই আমরাটা কে? আমরা কিরকম? আমরা মানে জীব। কিরকম জীব? যে কিনা নিজেকে কর্তা ভোক্তা এই রূপে আলাদা, ভগবান থেকে আলাদা মনে করে, কল্পনা করে। এটাই হলো জীবত্ব। এই ভাবনা থেকেই জন্ম মৃত্যু চক্র। এইটা ঋষি বলছে। কি থেকে জন্ম মৃত্যু চক্র হয়? নিজেকে কর্তা ভোক্তা ভাবা, পরমেশ্বর থেকে আলাদা ভাবা, ঈশ্বর একজন আলাদা আছেন, আমি আলাদা আছি এবং আমি অপূর্ণ, আমাকে পেতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে পারেন মানে, না না আমরা তো ভগবান আলাদাই ভাবি। বলছে হ্যাঁ, ও আলটিমেটলি কিন্তু আপনাকে কোথায় নিয়ে যাবে? ইষ্ট দেবতার দর্শন কোথায় হবে? ইষ্ট দেবতার অর্থ হৃদয়তেই হবে। হৃদয় হলো ডঙ্কা মারা জায়গা। তাই হৃদয়টা কার? আপনার হৃদয় হবে না আপনার বন্ধুর হৃদয়তে হবে? বলছে হৃদয়, ইষ্ট দেবতার দর্শন হৃদয়তেই হবে। তো হৃদয়টা তো আমার। তার মানে হৃদয়টা আমার। এখন ইষ্ট দেবতা তাহলে ওখানে আপনি তৈরি করছেন? শ্রেণী হাতুড়ি দিয়ে ইষ্ট দেবতা তৈরি তৈরি করছি কি আমরা? শ্রেণী হাতুড়ি দিয়ে ইষ্ট দেবতা আমরা তৈরি করছি না। ইষ্ট দেবতা ভগবান আমাদের হৃদয় সবসময় দগ দগ করছে। এখন সেটা চাপা পড়ে আছে। তার মানে তিনি আমার স্বরূপ আছেন। এটা আমরা বাইরের জিনিসের সাহায্য নিয়ে আলটিমেটলি আমরা নিজের মধ্যে তাকে আবিষ্কার করি। আবিষ্কার করি পদ্ধতি হলো আমাদের ধীরে 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 এভাবে এইগুলো, মানে আমাদের অজ্ঞানের আবরণটা ধীরে ধীরে চলে যায়, চলে যায়, চলে যায়। তো এখন এই যে আমরা ভেদ দৃষ্টি দেখি, ভেদ দৃষ্টি, যে কিনা নিজেকে কর্তা ভোক্তা এই রূপে ভাবছে, এই ভাবটা দূর করার জন্য এখন ঠাকুর কি শিক্ষা দিচ্ছেন? দেখুন ঠাকুরের শিক্ষা। ঠাকুর বলছেন আমি কর্তা নই। আমি কর্তাকে বলছে মা। তাহলে আমি কি? আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। বলছে আমি কিছুটা জানি না। তাহলে আমি কর্তা নই, আমি যন্ত্র, মাই হলো কর্তা। তিনি বলছে আমি ঘর, তুমি ঘরণী। বলছেন আমি হলাম দাস, তিনি হলেন মালিক। তাহলে এই জন্য ঠাকুর বলছেন না হাম না হাম। না হাম মানে অহম, মানে আমি কর্তা নই। না মানে আমি নাই। না হাম না হাম বলছে তুমি আছো, তুমিই কর্তা। ঠাকুর আরো বলছেন তার মানে আমার ইচ্ছাতে করছে, তার ইচ্ছাতেই এইগুলো এইভাবে বুঝেছে। তার ইচ্ছাতেই, ভগবানের ইচ্ছাতেই সব চলছে, তার ইচ্ছাতেই সব হচ্ছে। গাছের পাতাটি পর্যন্ত নড়ে না, মানে এটা কি? এই দেখাচ্ছেন আমার ইচ্ছাতে কিছু, এই ক্ষুদ্র যে অহংকার কর্তৃত্ব বোধ, এইটা ভ্রান্তি, ভ্রান্তি বোধ। তাহলে এই ভ্রান্তি বোধ কেটে যাওয়ার জন্য ওইসব ফর্মুলা ঠাকুর দিয়েছে। তাহলে আমরা যদি এই ভ্রান্ত ভাবকে, কি ভ্রান্ত ভাব? কর্তা ভাব, ভোক্তা ভাব, ক্ষুদ্র জীবত্ব ভাব, আমরা যদি পরিত্যাগ করতে পারি, তাহলে কি হবে? আমরা অসীম অনন্তকে উপলব্ধি করব। দেখুন ঠাকুর ওই অনন্তকে উপলব্ধির কথা বলছেন। কিভাবে বলছেন? বলছে তুমি যদি তোমার কর্তা ভাবকে দূর করতে পারো, সেইটাই তো জীবত্ব বোধ। অল্পজ্ঞ, অল্প শক্তিমান কে? ওই যে কর্তা আর ভোক্তা ভাব। বলছে তুমি যদি তোমার কর্তা ভোক্তা ভাবকে দূর করতে পারো, কিভাবে? ভগবানই কর্তা, ভগবানই সব করছেন, তার ইচ্ছাতেই হচ্ছে সব। বলছেন তাহলে কি? অর্থাৎ কিনা আমি আমার ক্ষুদ্র আমিত্বটাকে যদি মিলিয়ে দিতে পারি, ক্ষুদ্র আমিষটাকে ঘষে ঘষে ধ্বংস করে দিতে পারি, তাহলে কি হবে? মিলিয়ে দিতে পারি, তাহলে আমরা অনন্তকে উপলব্ধি করতে পারবো। মানে আমাদের এই ক্ষুদ্রত্ব বোধ, জীবত্ব বোধ এক অসীম সত্তার উপর এই জন্য একটা বুদবুদ করে উঠছে, অসীম সত্তার উপর কল্পিত।
আমরা এখন কঠোপনিষদ শুনছি, নিজেকে জীব ভাবছি, ক্ষুদ্র ভাবছি, অল্পজ্ঞ ভাবছি, অল্প শক্তিমান ভাবছি, কর্তাভোক্তা ভাবছি, বটে এটা অসীম সত্তার উপরে একটা যেন বুদবুদ আকার। সেইটাকে আমরা প্রাধান্য দেওয়ার জন্য আমাদের পার্থক্য হয়েছে, এবং সেই জন্য মৃত্যুর থেকে মৃত্যুতে আমরা গমন করছি। এখন বলছেন আমি চেষ্টা করছি এই যে বুদবুদ, আমি কর্তা, আমি ভোক্তা, এইটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা ঠাকুর আমাদের করতে বলেছে। তাহলে কি হবে, আমার এই ক্ষুদ্রত্ববোধটা, কর্তা ভোক্তা ভোগটা চলে গিয়ে তাহলে কি হবে, যেই এটা চলে যাবে আমরা নিজেকে অনন্ত বলে উপলব্ধি করবো। সেই অনন্ত এক্ষুনি আছে, হারিয়ে যায় না, আছে, হারিয়ে যায়। তো তাহলে কথাটা হচ্ছে এইটা, যে ক্ষুদ্র জীবত্ব আমাদের আর একটা জিনিস, এটার আরো একটা গভীর তাৎপর্য। এই যে আমরা নিজেদের ক্ষুদ্র ভাবছি, কর্তাবর্তা ভাবছি, এইটাতে আমাদের কিন্তু জ্বালা বেশি হচ্ছে, বলতে এতে আমাদের তৃপ্তি নেই। আপনি লোককে খুঁজে খুঁজে ইন্টারভিউ নিন, ভাই তুমি খুব তৃপ্তিতে আছো, বলছে না ভাই, এ কি, এই তো এই মেয়ে ফোন করেনি, অমুকের চাকরি পাচ্ছে না, আমার ভাবছিলাম এই মাসে পুজোর আগে ডিএ বাড়বে, সেটা বাড়লো না এখনো, করতে পারছি না। আপনি জনে জনে জিজ্ঞাসা করুন, প্রত্যেকেরই অতৃপ্তি রোগী আমরা ভুগছি, স্যাটিসফ্যাকশন নাই কিছুতে। হ্যাঁ, টেম্পোরারি একটু স্যাটিসফ্যাকশনের মতো আসে, পরের দিন আবার অতৃপ্তি। কেন? দেখুন, এটাকে বলে একটা ইউনিভার্সাল ডিসস্যাটিসফ্যাকশন আমাদের মধ্যে আছে। ইউনিভার্সাল ডিসস্যাটিসফ্যাকশন, এটা জীবের মধ্যে সর্বদা বর্তমান। এই মৃত্যুর ভয়, এই নিঃ সম্পদ হারানোর ভয়, আর আমার স্বাস্থ্য হারানোর ভয়, আত্মীয় স্বজন হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়, বিল্ডিং হারানোর ভয়। এক্ষুনি আপনার মোবাইলটা করে যদি ভেঙে যান, আপনার পুরো ক্লাসটা কিন্তু যাবে। ইস, আমি শুনতে পাই না, মোবাইলের পুরো ইটা চলে গেল, একটা দুঃখ এসে গেল। তার মানে কি, এটা কি বলছি, ইউনিভার্সাল একটা ডিসস্যাটিসফ্যাকশন আমাদের আছে। কেন? ওই যে ক্ষুদ্রত্বকে আমরা আঁকড়ে ধরেছি। বলছে এই জীবত্ববোধে আমাদের তৃপ্তি নাই, জীবত্ববোধ আমাদের কন্টিনিউয়াস জ্বালা দিচ্ছে, কন্টিনিউয়াস জ্বালা দিচ্ছে। যে এখন বলছে এই ক্ষুদ্রত্ব বোধটা, বলছে এই জীব ভাবে ক্ষুদ্রত্ব বোধ মানে জীব ভাবে আমাদের তৃপ্তি নেই। কারণ ক্ষুদ্রত্ব ভাবই হলো মরণশীল, ক্ষয়শীল। ক্ষয়শীলকে, মরণশীলকে ধরে থাকতে গেলে আপনার ওই ভয় থাকবেই। এই জন্য ক্ষুদ্রত্ব মরণশীল ভাব দূর করতে হলে কি করতে হবে, ক্ষুদ্রত্ব থেকে মানে অসীমত্বকে পেতে হবে। অর্থাৎ অল্পকে, অল্পকে নিয়ে আমরা জীবন ধারণ করছি। বলছে অল্পতে তোমার সুখ নাই, অল্পতে তোমার তৃপ্তি নাই। কারণ বলছে ভূমাতেই সুখ, নালপে ভূমৈব সুখম, নালপে সুখম অস্তি। একদম গোড়া থেকে ঋষি বলছে, বলছে দেখো, তুমি মনুষ্য জীবন নিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি যদি এই জীবত্ব বোধটাকে ফাইনাল ধরে থাকো, ও তোমাকে কিন্তু কিছুতেই তৃপ্তি দেবে না, তোমাকে কন্টিনিউয়াস জ্বালাবে, কন্টিনিউয়াস জ্বালা দেবে, তোমার তৃপ্তি কিছুতে আসবে না। আর এইটা তোমাকে এই মৃত্যু থেকে মৃত্যুতে নিয়ে যাবে। ক্ষুদ্রত্ব মরণশীল ভাব যদি তুমি দূর করতে চাও, তাহলে তোমাকে কিন্তু ভূমাকে পেতে হবে, তোমাকে কিন্তু অসীমকে পেতে হবে, তোমাকে কিন্তু অমরত্ব স্বরূপকে পেতে হবে। তা না হলে তুমি কখনো স্যাটিসফ্যাকশন পাবে না, পাবে না, পাবে না। আর ক্ষুদ্রত্ব বোধ, জীবত্ব বোধ, অল্পত্ব বোধ, অল্পজ্ঞ বোধ, বলছে এইগুলো সব মরণশীল। আর মরণশীলকে তুমি যদি ধরে থাকো, তাহলে ও তোমাকে জ্বালা দেবেই দেবে। এই জন্য বলছি ইউনিভার্সাল ডিসস্যাটিসফ্যাকশন। অথচ আমাদের মধ্যে এই অনন্ত ভাবটা আছে, আছে। বলছে এটা হারিয়ে যায়নি। তাহলে ক্ষুদ্রত্ব বোধকে দূর কর, ক্ষুদ্রত্ব মরণশীল ভাব দূর করতে হলে কি করতে হবে, ওই ঠুকনো ভাবে ওষুধ খেলে হবে না। ক্ষুদ্রত্ব ভাবে দূর করার জন্য আমরা আরো একটা জিনিস কিনলেন, আর একটা জিনিস দেখলেন, অন্য আর এক জায়গায় গেলেন। বলছে যেখানেই তুমি জিনিস কেনো, যেখানেই তুমি যাচ্ছ, যেটাই তুমি দেখছো, সবই ওই ক্ষুদ্রত্বের মধ্যে পড়ে যাবে। সেইগুলো তোমাকে কিন্তু কখনো পার্মানেন্ট স্যাটিসফ্যাকশন দেবে না। তাহলে ক্ষুদ্রত্ব বোধ দূর করতে হলে তাহলে অনন্তকে পেতে হবে, তাহলে আর মৃত্যু থেকে মৃত্যুতে গমন হবে না, গমন হবে না।
তাহলে এখন এই ক্ষুদ্রত্ব বোধ কি করে? বলছে আমরা নিজেকে ভিন্ন রূপে দেখি। কার থেকে? অনন্ত থেকে নিজেকে ভিন্ন ভাবছি। আমার স্বরূপ তো আমরা অনন্ত আত্মা স্বরূপ, অথচ আমি নিজেকে কি ভাবছি? আমি অনন্ত স্বরূপ নই, আমি জীব, আমি ক্ষুদ্র ভাব। তাহলে এখন যদি নিজেকে ভিন্ন রূপে দেখি, অর্থাৎ ভিন্ন রূপে দেখা মানে অনন্ত থেকে আলাদা যদি দেখি, কি আলাদা? জগৎ একটা আর পরমেশ্বর আর একটা। আমি একটা, পরমেশ্বর আর একটা। জগৎ একটি, পরমেশ্বর একটি। তবে তাহলে কি হবে? পরম্পরাক্রমে জন্ম মৃত্যু চক্রের মধ্য দিয়ে আমাকে পরিভ্রমণ করতে হবে। এইটা, এই যে নিজেকে জীব ভাবা, ক্ষুদ্রত্ব ভাবা, এইটাই হলো, বলছে এই দোষটা তুমি দেখো। এখন সারদা মায়ের কথাতে আসি। দেখুন সারদা মায়ের কথার আর একটা গভীর অর্থ, তাৎপর্য। মা বলছেন দোষ কারো দেখো না, দোষ দেখো নিজের। এর একটা সাধারণ অর্থ তো আমরা বুঝতে পারি। বলছে আমি শুধু সর্বদাই অন্যের দোষ দেখছি। বলছে দোষ কারো দেখে না, দোষ দেখবে নিজের। মা বলছেন জগৎ পর নয়, জগৎ তোমার। দেখুন, আপনি হাইয়েস্ট বেদান্ত দ্বারা এটা বোঝার চেষ্টা করুন। খুব ইন্টারেস্টিং। তাহলে সারদা মায়ের একটা সাধারণ নিজের দোষ, আমরা খালি অন্যের দোষ দেখছি, নিজের দোষ দেখছি। আমার মধ্যে অনেক দোষ ত্রুটি আছে। সাধারণভাবে আমার রাগ আছে, কাম আছে, ক্রোধ আছে, হিংসা বিদ্বেষ আছে। আমি এইগুলো নিজেরটাই অন্যকে বলছি এ স্বার্থপর, আমি এটসেট্রা এটসেট্রা। এইগুলো তো বলছি না না, তোমার নিজের দোষটাও দেখো, শুধু তুমি অন্যেরটা কেন দেখছো, বোঝা গেল। এখন দেখুন আর একটা অর্থ। কি অর্থ? মায়ের কথার আর একটা অর্থ। আর একটা অর্থ কি? বলছে আরে তোমার মধ্যে একটা মহা দোষ আছে। কি দোষ? বলছে তুমি নিজেকে জীবত্ব ক্ষুদ্র ভাবছো। নিজের এই দোষটা দেখো। কি বলছি বুঝতে পেরেছে? বলছেন মা, মায়ের ওই কথার আর একটা অর্থ, যে দোষ দেখো নিজে। কি নিজের দোষ? আরে আমি নিজেকে জীব ভাবছি, ক্ষুদ্রত্ব ভাবছি, আমি ভগবান থেকে আলাদা ভাবছি, এইটাই তো বড় দোষ। বুঝতে পারছেন কি না? কি দোষ? বলছে দোষ দেখো নিজে। আমার একটা জন্মগত রোগ দোষ হয়ে গেছে, যে দোষটা আমি নিজেকে একদমই দেখি না। জন্ম থেকে বলছি আমি অমুকের ছেলে, অমুকের সন্তান, আমার অমুক বয়স, আমি এই জীব, আমাকে এটা পেতে হবে, আমি অপূর্ণ, আমি অভাবগ্রস্ত। বলছি এইটাই তো বড় দোষ তোমার একটা। তুমি অনন্ত হয়ে নিজেকে এইরকম জীব ভাবছো, কর্তা ভাবছো, ভোক্তা ভাবছো, এইটাই তো তোমার বড় দোষ। তাহলে দোষ দেখবে নিজের মানে তোমার এই যে ফান্ডামেন্টাল দোষ। কি ফান্ডামেন্টাল দোষ? আমি নিজেকে জীব ভাবছি, আমি নিজেকে ক্ষুদ্র ভাবছি। তাহলে মায়ের কথার অর্থ কি? নিজেকে এইভাবে না দেখা। কি না দেখা? নিজেকে এই কর্তা ভোক্তা ভেবো না, ক্ষুদ্র ভাবটা, এটাই দোষ। নিজের এই দোষ দেখো। মানে এটা কি? তীব্রভাবে নিজেকে বিশ্লেষণ করো, করে নিজের এই জীবত্ব বোধটাকে মিলিয়ে দাও, অনন্ততে মিলিয়ে দাও, দেখবে ভগবানই আছে। বলছি এই দোষটা না দেখে আমি বলছি অমুকে আমাকে ই করেনি, সে আমাকে রাগিয়ে দিচ্ছে, এসেটা সেটা। বলছে তোমার ফান্ডামেন্টাল দোষ, নিজেকে জীব ভাবছো, অপূর্ণ ভাবছো, জীবত্ব ভাবছো। বলছে এইটাই তো ফান্ডামেন্টাল দোষ। এইটাই ফান্ডামেন্টাল, এই দোষটা দেখো সবসময়। আচ্ছা, আমি অনন্ত হয়েও নিজেকে ক্ষুদ্র ভাবছি, এ তো ঝামেলার ব্যাপার। হ্যাঁ, আমার মধ্যে ভগবান আছে অথচ আমি বলছি ভগবান নাই। আমার মধ্যে অনন্ত শক্তি আছে অথচ ভাবছি আমি ক্ষুদ্র। আমি কান্নাকাটি করছি, আমি টেনশনে ভুগছি, আমার ইষ্ট দেবতা আমার সঙ্গেই আছেন, সেইটাকে ভুলে গিয়ে আমি ওখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, খুঁজছি, ইষ্ট দেবতাকে সব জায়গাতে খুঁজছি। বলছে এইটাই তো বড় রোগ, এইটাই বড় রোগ আমাদের, বড় দোষ। বলছে এই দোষটা দেখো, মানে তুমি নিজেকে তীব্র বিশ্লেষণ করে এই দোষটা দূর করার চেষ্টা করো। দোষ দেখবে নিজের, দোষ দেখবে নিজের। আর বলছে না জগৎ পর নয়, জগৎ তোমার। এটার কি অর্থ? তার মানে জগৎ একটা আলাদা, ভগবান একটা আলাদা। এইটা যদি হয় তাহলে ওই পার্থক্য সবসময় থেকে যাবে। সেই জন্য জগৎ তোমা মানে আমার সঙ্গে জগতের আলাদা কোনো তফাৎ নাই। আমি বলছি এই আত্মীয় স্বজনের সেটা, জিনিসপত্র, এগুলো সব আলাদা, আর আমি একজন আলাদা হয়ে যাই। ওই জগৎ আলাদা একটা দূরে বসে আছে, আমি আলাদা হই। এখন জগৎ যদি পর নয় আমার হয়,
অর্থাৎ আমি জগতের সঙ্গে একাত্ম। তাহলে এ পর নয়, এ পর নয়, এ পর নয়, এই যে জগৎটা আর আমি একত্ব হয়ে গেল। জ্ঞান এক, জ্ঞান এই জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। তার মানে জগৎ পর নয়, জগৎ তোমার। তো তাহলে এখন মায়ের কথা অনুযায়ী বলছে, তাহলে কি মায়ের কথা তীব্র বলছে, তার নিজেকে তীব্র বিশ্লেষণ করো, তাহলেই দেখতে পাবে একটা সাধারণ অর্থ। আমার মধ্যেও সাধারণ দোষ আছে, আমার মধ্যে রাগ হিংসা দেশ এগুলো তো আছেই, কিন্তু সব থেকে বড় দোষটা কি আমার? ওই এটা বলে কনজেনিয়াল ডিফেক্ট। জন্ম থেকেই আমি বলছি আমি অমুকের পুত্র, আমি অমুকের কন্যা, আমার এই সার্টিফিকেট আছে, আমার এইগুলো আছে। বলছে এইটা হলো কনজেনিয়াল ডিফেক্ট। কেউ বলেনি উনি আমি অমুকের পুত্র, অমুকের বলছে এইগুলো শুনে 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 আমরা। বলছে তুমি কারো পুত্র টুত্র নাও, তুমি কারো কন্যা নাও, তুমি কারো নাও, তুমি ভগবানের সন্তান। এইটা ঠাকুর বলেছেন। দেখ, ওই কনজেনিয়াল ডিফেক্টটাকে দূর করার জন্য ঠাকুর এই ফর্মুলা দিয়েছেন। কি ফর্মুলা? বলছে তুমি ভগবানের সন্তান। একবারে বলেননি তুমি ভগবান। বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা ভয় পাবো। আর আমি ভগবান, এ তো ঝামেলার ব্যাপার। সেই জন্য বলছে তুমি ভগবানের সন্তান। আর বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়াই থোড়া। মানে ভগবান যদি নিঃস্বার্থ পরায়ণ হন, তার ছেলে মেয়ে কি কি হবে? আমার মা বাবা খুব ভালো, সাধারণত ছেলে মেয়ে সেরকম হবে কিনা সাধারণ অর্থে? সেরকম তো হওয়া উচিত। বলছে তুই তোর বাপ এরকম আর তুই একটা কুলাঙ্গার, এটা কি করে হয়? তো তো তার গুণগুলো তোর মধ্যে থাকা উচিত। তার মানে ভগবান যদি সর্বজ্ঞ সর্বশক্তিমান, তিনি কল্যাণ রূপ, তিনি নিঃস্বার্থপরায়ণ হন, আর আমি যদি তার সন্তান হই, তাহলে ভগবানের গুণাবলীগুলো, ইষ্ট দেবতার গুণাবলীগুলো আমার মধ্যে আসবে কিনা? আসা তো উচিত, সেই মানে ঠিক ঠিক কন্ডিশনে। তো সেটা বলছে তুমি, তাহলে কি ব্যাপারটা বোঝা গেল? বোঝা গেল তীব্র বিশ্লেষণ করে তার থেকে পার্থক্যটা তুমি দূর করে ফেলো। তাহলে অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এটা, যে আমাদের যদি যাওয়া আসা বন্ধ করার উপায়টা হলো এই একত্ব উপলব্ধি। যা এখানে তা সেখানে। অর্থ দাঁড়াচ্ছে কি, বোঝার চেষ্টা করবো। যা এখানে তাই সেখানে। মানে এখানে মানে যাকে আমি জীব রূপে ভাবছি, এখানে মানে এখন আমি নিজেকে জীব রূপে, যা এখানে তাই সেখানে। বলছে তিনি অমৃত স্বরূপ পরমেশ্বর। মানে এখানে মানে এখন এই মুহূর্তে আমি যাকে জীব রূপে ভাবছি, তিনি সেখানে। সেখানে মানে তিনি হলেন অমৃত স্বরূপ পরমেশ্বর। তাহলে আমাদের ধারণাটা ভ্রান্ত, এটা ঋষি বলছে। বলছে দুজন নাই, যা এখানে যদে বেহ তৎ অমূত্র, যদ ইব ইহ, এখানে যিনি জীব রূপে, তিনিই কিন্তু ওই পরমেশ্বর, তিনি কিন্তু অমৃত স্বরূপ। অর্থাৎ কিনা যিনি দেহ অভিমানী জীব, পরিচ্ছেদ যুক্ত আত্মা। কি পরিচ্ছেদ? পঞ্চকোষ যুক্ত পরিচ্ছেদ। যে অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, এই যে পঞ্চ আবরণের দ্বারা আবৃত হয়ে আছি আমরা, পরিচ্ছেদ যুক্ত যে আত্মা, তিনি কি? তিনি কিন্তু অপরিচ্ছিন্ন, এবং অপরিচ্ছিন্ন আত্মা উভয়ই অভিন্ন। বলছে পরিচ্ছিন্ন যে, এখন আমি নিজেকে দেহ ইন্দ্রিয়ের সঙ্গে আমি একাত্ম করে জীব ভাবছি, তিনি হলেন আসলে কিন্তু পরমাত্মা। তাহলে ভ্রান্ত ভাবযুক্ত ভেড়া সেই কিন্তু সিংহ, ভ্রান্ত ভাবযুক্ত ভেড়া সেই সিংহ। ওই যে ভেড়াটা ভ্যা ভ্যা করে ই করছিল, ডাকছিল, আমি আমি ভেড়া, আর আমি ঘাস খাচ্ছি, ভ্যা ভ্যা করছি, সে কিন্তু আসলে সিংহ। ওই উদাহরণ দ্বারা এটা এখন বোঝার চেষ্টা করি। সে কিন্তু আগেও সিংহ ছিল, মাঝখানেও সিংহ, লাস্টেও সিংহ। কিন্তু মাঝখানে কি? সে ভ্যা ভ্যা করছিল, ভ্যা ভ্যা করে কি করছিল? ঘাস খাচ্ছিল। ঘাস খাওয়া মানে খুব সামান্য জিনিসে আকৃষ্ট হয়ে থাকা, যে আমরা সামান্য জিনিসে নিজেকে আইডেন্টিফাই করে বসে আছি। তাহলে ভ্রান্ত ভাবযুক্ত ভেড়া হলো কি? স্বরূপত সিংহ। ভ্রান্ত ভাবযুক্ত জীব স্বরূপত পরমেশ্বর, স্বরূপত অনন্ত অসীম। তাহলে আমাদের কর্তব্যটা কি? আমাদের কি করণীয়? কি করণীয়? হলো এইরকম, যে সমস্যাটা তো মহারাজ আমরা বুঝলাম, আমাদের যে সমস্যা সেটা আমরা বুঝলাম, আমাদের এই ভেদ দৃষ্টি এর জন্য আমাদের এই গন্ডগোল।
কিন্তু এই ভেদ দৃষ্টি তো আমাদের মধ্যে এত গেড়ে আছে, এত দৃঢ়ভাবে আরূঢ় হয়ে রয়েছে যে আমরা নিজেকে ভিন্ন রূপে, স্বরূপ রূপে দেখতে পাচ্ছি না। তাহলে ঋষি এখন কি বলছেন? ঋষি বলতে চান, তাহলে তুমি কি করবে? তুমি এখন বিচার বিশ্লেষণ করো। এই হলো জ্ঞান যোগের পদ্ধতি। বলছে তুমি নিজেকে তীব্র বিচার বিশ্লেষণ করো। এটা বলছে, এটা বিচার বিশ্লেষণ না করার জন্য আমাদের এই ভ্রান্তিবোধটা আমাদের পেয়ে বসেছে। বিচার বিশ্লেষণ না করার জন্য এই ভ্রান্তিবোধ পেয়ে বসেছে। আমরা এটাকে টেক ফর গ্রান্টেড নিয়েছি। বলছে ডোন্ট টেক ইট এজ এ গ্রান্টেড। এইটা ঋষি বলছেন। বলছে আমরা এটাকে রীতিমতো, এটাকে একদম স্বতঃসিদ্ধ বলে ধরে আছি। বলছে তুমি প্রথমে এই স্বতঃসিদ্ধ এই ধারণাটা হটিয়ে দাও, হটিয়ে দাও। তখন বলছেন ঋষি, ঋষি বলতে চান এই যে কার্য কারণ, মানে কার্য যেটা, এখন আরেকটু টেকনিক্যালে, এই কারণ এটা বুঝতে হবে। কার্য যেটা আমি জীবরূপী, সে কারণ থেকে আলাদা নয়, কারণের অতিরিক্ত নয়। সুতরাং এই স্থূল দেহখানিকে বিশ্লেষণ করে, তাহলে এই স্থূল দেহ কোথা থেকে এলো, সূক্ষ্ম থেকে এসেছে, সূক্ষ্ম কোথা থেকে এলো, তারও কারণ থেকে এসেছে, তারও কারণ থেকে, এইটা বলেছে। দেখুন আরো পিছনে চলুন। তার মানে কি, এই যে কার্য দেহ, এখন আমি জীব বোধ করি, তাহলে দেহ কোথা থেকে এলো, ইন্দ্রিয় কোথা থেকে এলো? বলছে তুমি তীব্র বিশ্লেষণ করে আরো পশ্চাতে যাও, আরো পশ্চাতে যাও, আরো পশ্চাতে যাও। এই অনুসন্ধানকে আমাকে নিয়ে যেতে বলেছে। যে কি বলছেন, কার্যকে কারণে লয় করো। কার্যকে কারণে, উম, আমি ধীরে ধীরে বুঝতে পারবেন এই পদ্ধতিটা এখানে বলেছে। যে আপাত দৃষ্টিতে আমরা যেটাকে বলছে কার্যকে কারণ লয়, কিরকম এটা? আপাত দৃষ্টিতে আমরা যেটাকে কারণ বলছি, সেটিকে বিশ্লেষণ করলেও সেটি আসলে কার্য। উদাহরণ দিচ্ছি, ওই যে আমরা বললাম ইন্দ্রিয়, ওই যে আত্মানাম রতিনাম বিদ্ধি, শরীরম রথমেব তু, বুদ্ধিম তু সারথিম বিদ্ধি, মন প্রগ্রহমেব চ ইন্দ্রিয়ানি হয়ান। এই যে ওখানে বললো না, ইন্দ্রিয় পরাহর্তা অর্থেবশ্য পরম মনঃ, মনসস্তু পরা বুদ্ধি, বুদ্ধের আত্মা মহান পরম। বলছে কি, এই যে বলছেন যে ইন্দ্রিয় থেকে অর্থগুলো, তন্মাত্রাগুলো হলো সূক্ষ্ম, তন্মাত্রাগুলো হলো কারণ। ইন্দ্রিয়ের কারণ কি? তন্মাত্রা। তন্মাত্রা হলো কারণ। বলছে সেটা আবার কার্য। এর কারণ কি? মন। বলছে মনের কারণ কি? বুদ্ধি। বলছে বুদ্ধির কারণ কি? সমষ্টি বুদ্ধি, হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ কোথা থেকে এসেছে? অব্যক্ত থেকে এসে। অব্যক্ত কোথা? পুরুষ পরাহ। দেখো, মানে আমাদের এইটাকে বিশ্লেষণ করে বলছে ওই বস্তু এখানেই আছে, তুমি কার্যকর বিশ্লেষণ করো। বিশ্লেষণ করলে যদি ক্রমশ অগ্রসর হতে 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 দেখা যাবে কি, দেখা যাবে যে এই যে আমরা, আপনি আমি, এই জগৎ কোথা থেকে এসেছে? দেখা যাবে বলছে, বলছে এ থেকে এসেছে জগৎ, কারণ তাকে বলা হয় হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ থেকে এসেছে। বলছে হিরণ্যগর্ভ আপাতত জগৎ কারণ, কিন্তু সে শুদ্ধ ব্রহ্মের প্রকাশ ছাড়া কিছুই নয়। হিরণ্যগর্ভ ব্রহ্মে কল্পিত। কাজেই সর্বশেষে কারণ হলো কি? ওই পরমাত্মা শুদ্ধ ব্রহ্ম। এইটাকে, এই শরীরকে, মনকে বিচার বিশ্লেষণ করে এর পিছনে কারণ, তার পিছনে কারণ, তার পিছনে কারণ, কারণের পিছনে, এইটাকে বলছে বিষয়। বলছে ভাবো, তুমি কে? তুমি কি এই শরীর? না। তুমি কি এই ইন্দ্রিয়? না। তুমি কি মন? না। তুমি কি বুদ্ধি? না। তুমি কি সুখ? বলছে না। বলে আরো পিছনে চল, আরো পিছনে চল। এটাকে বলছে কার্যকে কারণে বিলয় করা। কার্যকে কারণ, সেটা আবার কার্য, তার কারণে বিলয় করো, তার কারণে বিলয় করো। বলছে এই কার্য কারণে বিলয় করে 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 কি দেখা যাবে? পরম্পরাক্রমে জগতে একমাত্র দেখা যাবে, একমাত্র ভগবান ছাড়া কিচ্ছু নাই। এত কথা এখানটায় বুঝেছি, এত কথা এখানটায় বুঝেছি। যাদে দেহ তদ অমিত্র, যে এখানে চিপ রূপে আছেন তিনিই পরমেশ্বর। তার মানে কি? আমাদের বিশ্বাস এইভাবে বলতে বলছে, আচ্ছা আমি কি শরীর? বলছে না। আমি কি ইন্দ্রিয়? না। আমি কি মন? না। আমি কি বুদ্ধি? না। মানে আপনি পিছনে পিছনে যাচ্ছেন, কিন্তু ওই নচিকেতা যমরাজকে বলছেন, নচিকেতা ছিল, তুমি আত্মজ্ঞান কি করে হবে, আত্মা কি? বলছে হে নচিকেতা, তুমি নিজেকে বিচার বিশ্লেষণ করো। অর্থাৎ যমরাজ, ঋষি, আমাদের নিজেদের কে বিচার বিশ্লেষণ করে
কার্য থেকে কারণে যেতে বলেছেন। বলছে সেই আত্মা এক্ষুনি তোমার স্বরূপ, কিন্তু তুমি বুঝতে পারছো না। তুমি এই বিচার বিশ্লেষণ করে আরো অন্তরে যাও। পরাঞ্চি খানি ব্যক্তিনত স্বয়ং, তুমি যাচ্ছ বাইরের দিকে, তুমি বাইরেতে না গিয়ে ভিতরে, আরো ভিতরে যাও, আরো ভিতরে যাও, আরো ভিতরে যাও। ভিতরে গিয়ে 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 ওই সেখানে দেখবেন আত্মাদেব বসে আছে। এইটার কথা ঋষি এখানটায় বলছেন যে পরম্পরাক্রমে জগৎ, সমগ্র জগৎ সেই এক শুদ্ধ ব্রহ্মতেই কল্পিত। তিনি ছাড়া, মানে তিনি ছাড়া আর কোন সত্তা যদি জগতে না থাকে তাহলে মৃত্যু কার হবে? বলছে তিনি সর্বভূতে বিরাজমান, তিনি আমার আত্মা। কাজে এইটাতে যদি আমি এস্টাবলিশ হয়েছি, মৃত্যু আর কার হবে? কারণ তিনি এক বস্তু তো আছেন, তার সঙ্গে আমি আইডেন্টিফাই হয়ে গেলাম। বলছে আর কারণ মৃত্যু নাই। কিন্তু যেই আমি তার সঙ্গে থেকে আলাদা হয়ে গেলাম, তার মানে ভিন্নত্ব, তুমি মৃত্যু থেকে মৃত্যুতে যাবে। আত্মার কিন্তু মৃত্যু হয় না। আর যা কিছু কল্পিত বস্তু, তার তো অস্তিত্বই নাই। কালে সেটা আসে, কালে সেটা যায়। আমি যদি নিজেকে আত্মা বলে ভাবি, তাহলে আমাকে কালেতে আসতে হবে না, কালেতেও দেখা যাচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আমরা যদি নিজেদের এই ক্ষণভঙ্গুর অনিত্য দেহ বিশিষ্ট জীব বলে আমরা মনে করি, তাহলে মৃত্যুর থেকে নিষ্কৃতি নাই, নিষ্কৃতি নাই। এইটা, এই একটা অর্থ ঋষি এখানটায় বলেছেন। স্বামীজির ব্যাখ্যাতে আমরা পরে আসবো, সেটা আজকে আসলে হবে না। তো এখানটায় ঋষি বলছেন যে আমরা যদি নিজেকে এই পরমাত্মা স্বরূপে নিজেদের দেখতে পারি, তাহলে আমাদের কোনোদিন মৃত্যু নাই। আর ঋষির চেষ্টা কি, উপনিষদের চেষ্টা কি, শ্রুতিমাতা কি চেষ্টা করছেন? শ্রুতিমাতা আমাদের এই পরমাত্মা স্বরূপে স্ট্যাবলিশ করার জন্য রীতিমতো স্ট্রাগল করে যাচ্ছে, বারবার বলছে। মানে সমস্ত শাস্ত্রের এই একমাত্র প্রয়াস, কি প্রয়াস? বলছেন হে মানব, তুমি তোমার স্বরূপে স্থিতি হও, তাহলেই তোমার আর মৃত্যু নাই, তুমি একদম মজা মে রहोगे। বলছে মজাই মজা। ঠাকুর বলছে তার মতো আনন্দময় পুরুষ দেখিনি, তাকে কোনোদিন নিরানন্দ দেখিনি। কি বলছে? তুমি যদি আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হও, তাহলে বলছে তুমি আনন্দেতেই থাকবে, তোমার মজাই মজা। তা না হলে কিন্তু দুঃখ, টেনশন। তো শ্রুতি কিন্তু আমাকে সেই পরমাত্মা স্বরূপে স্ট্যাবলিশ করার জন্য চেষ্টা করে যাচ্ছে, শাস্ত্রের এই চেষ্টা। তাহলে কি করতে হবে আমাদের? মূল অন্বেষণ করতে হবে। গাছপালা বড় বেড়েছে, বলছে মূলে যাও। ওই যে তুলা অন্বেষণ, মূল অন্বেষণ। একটা তুলো উড়ে যাচ্ছে। তুলো যদি উড়ে যায় কার্পাস গাছের, তার মানে তুলো দেখছেন আপনি। তুলো দেখে আপনি কি ভাববেন? ও, কোথাও কোনো গাছ আছে। তুলো কোথা থেকে আসছে খুঁজতে 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 আপনি এই শিমুল গাছ পেলেন। শিমুল গাছ পেয়ে শিমুল গাছের ডালপালা তার নিচে, বলে তুলা অন্বেষণ করে মূল অন্বেষণ। তুলাটা উড়ে যাচ্ছে, ওটা ফাইনাল নয়। ওটাকে ধরে 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 আপনি গাছের কাছে গেলেন। গাছ কোথায় দাঁড়িয়ে আছে? তার মূল অন্বেষণ। তুলো অন্বেষণ থেকে মূল অন্বেষণ। তো তার মানে কি বলছেন ঋষি? তুমি স্থূল থেকে কারণে যাও, কারণ থেকে তার কারণে যাও, তার থেকে তার কারণে যাও। এটা স্থূল, সূক্ষ্ম, সূক্ষ্মতর, সূক্ষ্মতম কারণ, কারণাতীত শুদ্ধ ব্রহ্মে পৌঁছে গেলে কোনো মৃত্যু নাই। কিন্তু সেখানে যদি পৌঁছতে না পারি, বলে তাহলে মৃত্যু স মৃত্যুম গচ্ছতি, যা ইহা না নেব পশ্যতি। মূল অন্বেষণ করো, এই সমস্ত জ্ঞেয় বস্তু তুমি অন্বেষণ করে দেখো, এর মধ্যে জ্ঞাতা কি আছে। তাহলে মোদ্দা কথাটা দাঁড়ালো, নিজেকে তীব্র বিচার বিশ্লেষণ করতে হচ্ছে। এইটা করার জন্য আপনি যখন তখন করতে পারেন। যখন ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আপনি ক্লাস থেকে বেরোচ্ছেন, আপনার কন্টিনিউয়াস চেষ্টা, চিন্তা, আচ্ছা আমি কে, আমি কে ক্লাস করলাম, ক্লাস থেকে বেরোলাম, বাড়িতে যাচ্ছি, কে যাচ্ছে, কেন যাচ্ছে, উদ্দেশ্য কি, বাসে বসে আছে, গাড়িতে বসে আছে, চিন্তা করতে থাকো কনস্ট্যান্ট। মূল অন্বেষণ, যে কোথা থেকে এলাম, ভগবান বলে বস্তু যদি থাকেন, কোথায় আছেন, আমার মধ্যে কোথায়। এটাকে বলছে কার্য থেকে কারণে ফিরে যাওয়ার একটা প্রসেস, মূল অন্বেষণ করা। করতে 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 বলছে ওই স্বরূপে আমাদের স্থিতি হয়। এখন এটা একদিনে হয় না, এর জন্য আমরা রীতিমতো আমাদের স্ট্রাগল করতে হয়, কারণ ভুলে যাই তো, কাজকর্মে ভুলে যাই, সংসারের চিন্তাতে ভুলে যাই, আছে, নেই অস্বীকার করা যাবে না, এগুলো আছে। আচ্ছা মানে কি,
আমাদের এটা অভ্যাস নাই, আমাদের এটা জানা নেই। সেই জন্য বলছে যে কোনো জিনিস শ্রেষ্ঠ জিনিস পেতে গেলে এটা তো রীতিমতো স্ট্রাগল করতে হয়। এখন প্রশ্ন করুন, আজকে আর স্বামীজির যে ব্যাখ্যা করেছেন সেটাতে কিন্তু আমরা প্রবেশ করতে পারলাম না। এটা কিন্তু বেদান্তের যে পদ্ধতি সেটা আলোচনা হলো, স্বামীজি এটা আরো অন্যভাবে ব্যাখ্যা করেছেন, যেটা কিন্তু শঙ্করাচার্য করেন। শঙ্করাচার্য করেন, কিন্তু এই অর্থটাও কিন্তু জানতে হবে। সেই জন্য এটা আলোচনা করলাম। আমরা পরের ক্লাসে স্বামীজির অর্থটাও আলোচনা করব পরে। এখন প্রশ্ন করব, প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্ন। প্রণাম মহারাজ। বলছি হ্যাঁ আপনি বলুন। যে স্বরূপে অবস্থান, মানে আপনার জীবাত্মা পরমাত্মার কোনো তফাৎ নেই, স্বরূপে অবস্থান করলে সমস্ত দুঃখ দুর্দশা চলে যাবে, এবং সেটা তীব্র বিচার বিচার বিশ্লেষণের মাধ্যমে করতে হবে, কার্য থেকে কারণে ফিরে গেলেই হবে। কিন্তু হুম। মহারাজ, সবই তো থিওরিটিক্যাল বুঝলাম, কিন্তু প্র্যাকটিক্যাল করতে গেলে বিশ্লেষণটা কিভাবে? প্র্যাকটিক্যাল করার জন্য এটাকে তো আমরা নিজেদের জীবনে প্র্যাকটিক্যাল করার জন্য সদ অসৎ বিচারের কথা ঠাকুর বলেছেন। সদাচার কোনটা সৎ নিত্য বস্তু, কোনটা অনিত্য বস্তু, এই বিচার সংসারে সব সময় করতে বলেছে। ভগবানই সৎ বস্তু, নিত্য বস্তু আর সব অনিত্য। এখন ভগবান কোথায় আছেন? ভগবান আমার মধ্যেই, আমার হৃদয়তে আছেন। তাহলে ভগবান কি আমার এই জামাটা, আমার এই হাতটা? বলছি এটা তো জড় বস্তু। ভগবত বস্তু হলো চৈতন্য স্বরূপ। বলছে তাহলে আমি চৈতন্যকে পেতে চাই। এখন আমি বুঝলাম আমি চৈতন্যকে পেতে চাই, তিনি পরমাত্মা স্বরূপ। কি করে পাবো? আমার তো এই সবগুলো বুঝতে পারছি না। বলে তোমার তোমার টেন্ডেন্সিটা কি? বলে না আমার কৃষ্ণ ঠাকুরকে ভালো লাগে। তোমার টেন্ডেন্সিটা কি? আমার কালী ঠাকুরকে ভালো লাগে। তোমার টেন্ডেন্সিটা কি? বলছে ঠিক আছে, তুমি তাহলে ওই তাকেই, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান এইভাবে ভেবে তুমি মনটাকে কনসেন্ট্রেট করো, শুদ্ধ করো, পবিত্র করো। সমস্ত গন্ডগোল তো মনটা করছে। তো সেই জন্য আমার যা নর্মাল, আমার যা টেন্ডেন্সি, সেই দিকে চ্যানেলাইজ করে আমার ঠাকুরকে ভালো লাগে, মাকে ভালো লাগে, ভগবান শ্রীকৃষ্ণকে ভালো লাগে, রামচন্দ্রকে ভালো লাগে, দুর্গাকে ভালো লাগে। বলছে দুর্গাকে আমি কি ভাবি? তিনি না, তিনি কল্যাণময়ী, দুঃখ দূর করেন, তিনি সবাইকে লালন পালন করছেন। বলছে ঠিক আছে, তুমি তার মানে তোমার মনটাকে শুদ্ধ পবিত্র করো, তার চিন্তা করো। করতে করতে মন যত শুদ্ধ হবে না, ততই আমি সেই দুর্গা কালীকে আমরা কোথায় অনুভব করব? অনুভব করব কিন্তু অন্তরে। বলছে এইটা করতে করতেই নিজের ভিতর থেকে এই স্বরূপ উপলব্ধি হয়। সাধারণের ক্ষেত্রে এই ইষ্ট দেবতা মহাপুরুষ অবতার পুরুষের আমরা থেকে, কেন তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আছে, ভালো লাগে, এটা আমার ন্যাচারাল টেন্ডেন্সি। বলছে ওইটাকে তুমি চ্যানেলাইজ করো ওইভাবে। করতে করতে কি হবে? তোমার আমাদের মন যত শুদ্ধ পবিত্র হবে, এই ধারণাগুলো তত একদম পরিষ্কার হয়ে যাবে। কাজেই অনেক সময় এই কাঠখোট্টা বিচার আমাদের ভাল লাগে না। সেই জন্য সবার টেন্ডেন্সি এক ধরনের নয় তো। সেই জন্য এই তত্ত্ব উপলব্ধি করার জন্য এই আমাদের বলুন পূজা আর্চা করা, এই জপ ধ্যান করা, এই দান ধ্যান করা, সবের উদ্দেশ্য হলো যে মনটা নিয়ে আমি বিচার বিশ্লেষণ করব, যে মনটা নিয়ে আমি ভগবানকে ভাববো, সেই মনটাকে তৈরি করা। এইটা হলো আমাদের থিওরিটিক্যালি আমরা বুঝেছি, কিন্তু কাজ করার সময় এই পদ্ধতি আমরা অবলম্বন করি। এইটা যদি শ্রদ্ধা সহকারে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর করি, করতে করতে নিজেদের এই একটা মন শুদ্ধ পবিত্র হলে নিজের ভিতর থেকে একটা স্ফুরণ হয়। এই হলো। তাহলে আজকে এখানে শেষ করি। মহারাজ, প্রণাম মহারাজ। বলুন। বলছি যে তাহলে আমাদের দেহটাকে কি আমরা কিভাবে ধরবো? দেহটা? মানে কিভাবে ধরবো আমরা? আমার ওটা, মানে ওটা কি তাহলে, মানে আমার আবরণ? হ্যাঁ, এই এইটাকে মানে এই দেহ মন ইন্দ্রিয় এগুলোকে শত্রু ভাবলে হবে না। এইটা পেয়েছি ওই স্বরূপকে উপলব্ধির জন্য, কিন্তু এটা কিন্তু আমার ফাইনাল স্বরূপ নয়। তাহলে দেহটাকে কি করব? দেহটাকে আমার স্বরূপ নয় বলে দেহটাকে মেরে ফেলবো, সুইসাইড করবো? বলছে না না, সেটা করতে হবে না। মানে আমি আমার স্বরূপকে, যিনি চৈতন্য স্বরূপ, সেই অনুসন্ধান আমি করতে চাইছি। চৈতন্যের অনুসন্ধান করতে গিয়ে আমি অ্যানালিসিস করছি জগৎকে, আমি অ্যানালিসিস করছি নিজের এই দেহ মন ইন্দ্রিয়কে। এখন এর মধ্যে সত্য কোনটা?
সত্য কোনটা? এই পদ্ধতি বলছে এই দেহটা, রক্ত মাংসের দেহটা কি সত্য? তখন বিচারে দেখাবে যে এটা সত্য নয়। দেহ কোথা থেকে এসেছে? ওই মনের বাসনা থেকে এসেছে, আমাদের আগের আগের জন্মের বাসনার সমষ্টি। সেই জন্য এই স্থূল দিয়ে দেহ তৈরি হয়েছে। তাহলে দেহের পিছনে কি আছে? এইটা হলো স্থূল দেহ, তার পিছনে আছে সূক্ষ্ম দেহ, মানে সূক্ষ্ম মন। সেইটা কোথা থেকে এলো? সেটা আসছে বাসনা থেকে। বাসনা কোথা থেকে এলো? বাসনা আসছে অপূর্ণতা বোধ থেকে। অপূর্ণতা কোথা থেকে এলো? অপূর্ণতা নিজের স্বরূপকে না জানা, অজ্ঞান। তাহলে অজ্ঞানটা দূর করতে হবে। অজ্ঞান মানে এইটা বলছে এ তো। এখন সেইটা দূর করার জন্য যে অনেক ধরনের পদ্ধতি আছে, বিচার পদ্ধতি, ভক্তি পদ্ধতি, ধ্যান পদ্ধতি, নিষ্কাম কর্ম পদ্ধতি, বলছে যার যেটা ভালো লাগে এই অজ্ঞানটাকে দূর করার জন্য, এই চিত্ত শুদ্ধির জন্য এক একটা মেথড আমরা গ্রহণ করি। সেই জন্য এই দেহ, মন, ইন্দ্রিয়কে মেরে ফেলতে বলেনি, এগুলোকে ওই স্বরূপকে উপলব্ধির জন্য চ্যানেলাইজ করতে বলেছি। আমি এই শরীরের মনের দ্বারা কি ধরনের কাজ করব, কি ধরনের চিন্তা করব, বলছে যে ধরনের কাজ, যে ধরনের চিন্তা আমাকে ওই স্বরূপ উপলব্ধিকে, ইষ্ট দর্শনের সহায়তা করবে, আমি সেইভাবে করবো। এটাকে বলে লিস্ট রেজিস্ট্যান্স পাতে যাওয়া। এইভাবে কর, এইগুলোকে নষ্ট করতে বলেনি, কারণ এটা পেয়েছি তো। বলছে এইগুলোর মাধ্যমেই কিন্তু আমি সেই আকাঙ্ক্ষিত বস্তুকে লাভ করতে পারি। সেই জন্য এটাকে নষ্ট করতে নয়, কিন্তু বুঝতে হবে দিস ইজ নট দ্য ফাইনাল ট্রুথ। এই শরীরটাই ফাইনাল নয়, এই ইন্দ্রিয়টাই ফাইনাল নয়, এই মনটাই ফাইনাল নয়। এরও বলছে তারে বাড়া, তারে বাড়া, তার থেকেও শ্রেষ্ঠ জিনিস আছে, তার থেকেও শ্রেষ্ঠ জিনিস আছে, যেটা কিনা আমাদের মধ্যে এক্ষুনি এতে সব থেকে শ্রেষ্ঠ জিনিস আছে। আমাদের ভুলটা, আমরা এই শরীর মনটাকেই একমাত্র তত্ত্ব বলে ভেবে নিয়েছি। বলছি এইটা তুমি ভাবো না, এই ভ্রান্ত ভাবটা দূর করো। তার জন্য এই বিভিন্ন পথ। ঠিক ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করছি। ও শান্তি শান্তি শান্তি। হরে ও তৎসৎ। শ্রী রামকৃষ্ণ পরমস্তু।